আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। মসুরের ডাল এবং বাঁধাকপি দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব মসুরের ডাল দিয়ে বাঁধাকপি। মসুরের ডাল দিয়ে এই বাঁধাকপির রান্নাটা খেতে অনেক বেশি মজাদার এবং টেস্টি হয়। মসুরের ডাল দিয়ে বাঁধাকপির এই রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর দিয়ে দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। বড় 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো। এখন ডালটা পেঁয়াজ রসুনের সাথে নেড়েচেড়ে মিলিয়ে একটু ভেজে নেব। 1 চা চামচ দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। পেঁয়াজ রসুনের সাথে ডালটা আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। হলুদ গুঁড়া হাফ চা চামচ। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব। যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে, আর ডালটাও কিন্তু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। মসুরের ডাল খুব বেশি একটা সময় লাগে না সেদ্ধ হতে। ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো। ডালটা আমি একটু ঘন করে রান্না করব, সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। ডাল ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। আমি এখানে 2 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। ডালের সাথে রান্নার জন্য একটু মোটা কুচি করে কেটে নিলে ভালো লাগবে খেতে। নেড়েচেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন ডালটা রান্না করে নেব। কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি। আমি এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি। শুকনো মরিচ কেউ দিতে চাইলে দিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে ডালটা রান্না করে নিয়েছি। বাঁধাকপি এবং ডাল দুইটাই খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ডালটা আর একটু ঘন করে নেব। এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ডাল দিয়ে বাঁধাকপি রান্না হয়ে গিয়েছে, আর ডালটা আমি এরকম ঘন করে নিয়েছি। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করব। আজকের এই ডাল দিয়ে বাঁধাকপি রান্নাটা আমি রুটি দিয়ে পরিবেশন করেছি। রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া রুটির পাশাপাশি এটা পরোটা কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।